যুক্তরাজ্যে যারা মাইগ্রেন্ট হিসেবে আছেন, লিমিটেড লিভ টু রিমেইন অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন, প্রিসেলেট স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসে তাদের বিআরপি কার্ড অথবা বিআরসি কার্ডের মেয়াদ আগামী 31শে ডিসেম্বরে শেষ হয়ে যাবে এবং তাদের সবাইকে বলা হয়েছিল যে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসায় আপডেট করার জন্য। এই সিস্টেমটিতে ইতিমধ্যে অনেকেই আপডেট করেছেন, আবার অনেকেই দেখা গেছে যে তাদের বিআরপি যখন স্ক্যান করতে গেছে তখন এটি একসেপ্ট করেনি হোম অফিস। দেখা যায় হোম অফিসের দেয়া ডকুমেন্টস হোম অফিসে যখন পাঠানো হচ্ছে বা স্ক্যান করা হচ্ছে তখন সেটি কাজ করছে না। তার মানে এই যে যান্ত্রিক ত্রুটি, এটা হোম অফিসের টেকনিক্যাল সমস্যা। এই সমস্যার কারণে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ একটা ভোগান্তির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন ক্যাম্পেইনার্স গ্রুপ, সলিসিটরস, লয়াররা হোম অফিসের কাছে এ বিষয়ে অভিহিত করেছে এবং যখন বলা হয়েছে যে এটা একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে মাইগ্রেন্টরা, তখন হোম অফিস একটু নড়ে চড়ে বসেছে। এই সংখ্যাটা যেহেতু অনেক বেশি এবং যারা দেশের বাইরে রয়েছে ইতিমধ্যে তাদের অনেকেরই কার্ড কাজ করছে না এবং তারা দেশে যে ফিরবে এটাও একটা বড় ধরনের সমস্যার নাম হয়ে দাঁড়িয়েছে। এই কারণে হোম অফিস একটা ঘোষণা দিয়েছে যে আগামী 31শে ডিসেম্বরে যদি কারো বিআরপি বা বিআরসি কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। আপনি আরো 3 মাস মানে আগামী 31শে মার্চ 2025 পর্যন্ত আপনার এক্সিস্টিং বিআরপি কার্ড বা বিআরসি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন যুক্তরাজ্যে এন্ট্রি অথবা এক্সিটের জন্য। আবার একই সাথে যারা ইউকের ভেতরে আছেন, আপনাদের রাইট টু রেন্ট অথবা ওয়ার্কের জন্য যদি আপনাদের কোনো কোড নাম্বার লাগে অথবা ইমিগ্রেশন স্ট্যাটাস দেখাতে হয় তাহলে এক্সিস্টিং বিআরপি কার্ড সেখানে কাজ করবে। আবার যাদের অলরেডি ই ভিসা আপডেটেড হয়েছে তারা যখন কোনো ক্ষেত্রে ই ভিসা দেখাবেন সেটাও কাজ করবে। এই 3 মাসের মধ্যে হোম অফিস চেষ্টা করবে তাদের যত টেকনিক্যাল ইস্যু আছে সেগুলো সমাধান করার। অনেকেই দেখা যাচ্ছে ইতোমধ্যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছেন কিন্তু আপনার ই ভিসা কাজ করছে না অথবা আপডেট করতে পারেননি, তাদেরও আর ভোগান্তিতে পড়তে হবে না, কারণ এই যে সমস্যাটা এই সমস্যাটা অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন হয়েছে। হোম অফিসের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে ডিটেলস পাঠানো হয়েছে এবং সবাই এটাকে একটা সিরিয়াস ম্যাটার হিসেবে দেখেছে এবং বলেছে যে এটা যাতে উইন্ডরাশ স্ক্যান্ডেলের মতো বড় ধরনের কোনো সমস্যা না হয় সেজন্য তারা তড়িৎ পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়ে যুক্তরাজ্যের এক সলিসিটর বলেছেন, আপনারা সবসময় জানার চেষ্টা করবেন হোম অফিস কি আপডেট দিচ্ছে এবং সেই আপডেটটা ফলো করা। আর যদি না করেন তখন হয়তো ইন্ডিভিজুয়ালি আবার ভোগান্তির মুখোমুখি হতে পারেন। আরেক সলিসিটর জানান, এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। আপনি হোম অফিস থেকে নতুন গাইডলাইন পাবেন এবং এটা পরবর্তীতে কিভাবে আপডেট করবেন বা কিভাবে কাজ করবেন সে বিষয়ে হোম অফিসের পক্ষ থেকে সুনির্দিষ্ট গাইডলাইন নিশ্চয়ই আপনি পাবেন।